বরগুনার আমতলীতে বিয়েবাড়িতে মাইক্রোবাসে যাওয়ার পথে ব্রিজ ভেঙে খালে নিহতদের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করে এক ভিডিও বার্তায় আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন আমতলী উপজেলা ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মামুন। টানটাকে এখান দিয়ে দেবে না ওই পেজ দিয়ে এটা তো ঝুঁকিপূর্ণ। কিন্তু পুলিশ এবং ফায়ার সার্ভিসের সহযোগিতায়, স্থানীয় লোকজনের সহযোগিতায় দুর্ঘটনা কবলিত মাইক্রোবাসের আহত এবং নিহত যাত্রীদেরকে উদ্ধার করে আমতলী হাসপাতালে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এর মধ্যে 9 জন মৃতদেহ, 2 জন মহিলা এবং একজন মহিলা, একজন পুরুষ, বাকিরা একজন শিশু সহ 9 জনের মৃতদেহ পাওয়া গেছে। বাকি 4 জন গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন আছেন। ধারণা করা হচ্ছে আরও 2টি মৃতদেহ মাইক্রোবাসের দুর্ঘটনা মাইক্রোবাস পানির নিচে আছে। ফায়ার সার্ভিসের লোকজন চেষ্টা করে সেগুলো উদ্ধারের চেষ্টা করছেন। ডুবুরিরা তল্লাশি চালাচ্ছেন। আহত সংখ্যা আছে বর্তমানে কতজন? আহত সংখ্যা সম্ভবত 4 থেকে 5 জন। মাইক্রোবাসে 15 থেকে 16 জন যাত্রী ছিল। পার্শ্ববর্তী হলদিয়া ইউনিয়নের একটি বিয়েবাড়ির অনুষ্ঠানে তারা আমতলীতে বিয়ের বৌভাতের অনুষ্ঠানে দাওয়াত খাওয়ার জন্য আসছিল। মাইক্রোবাসটি ব্রিজটি বরযাত্রী না, তারা বরের পক্ষের লোকজন, যাত্রীরা। বিয়েটা গতকাল হয়ে গেছে। মেয়ের পক্ষের লোকজন বরের বাড়িতে বৌভাত অনুষ্ঠানে খেতে যাচ্ছিল, দাওয়াত খেতে যাচ্ছিল। কতজন? শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। মহান রব্বুল আলামিন যেন তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আর এখানে আমি একটা জিনিস উল্লেখ করতে চাই যে এই ব্রিজটি আমাদের অধিদপ্তর থেকে 2005-06 অর্থবছরে হালকাজান ফুটওভার ব্রিজ নামে একটি প্রকল্প চলমান ছিল তৎকালীন সময়ে। সেই প্রকল্পের মাধ্যমে এই ব্রিজটি নির্মাণ করা হয়েছিল তা প্রায় 19-20 বছর পূর্বে। আর অত্র অঞ্চল স্যালাইন এরিয়া, এই লবণাক্ততার কারণে নিচের স্ট্রাকচার, যে সাবস্ট্রাকচারটি স্টিলের তৈরি, এই লবণাক্ততার কারণে স্টিলের অনেক ক্ষতি সাধিত হয়েছে এবং উপরের ডেস্কস্ল্যাবও অনেকটা ক্ষতি সাধিত হয়েছে। এজন্য আমাদের তৎকালীন নির্বাহী প্রকৌশলী জনাব সুপ্রিয় মুখার্জি মহোদয়, তিনি আমাকে পরামর্শ দিয়েছেন যেহেতু ব্রিজটি ঝুঁকিপূর্ণ, তাইলে উভয় পাশে 2টি সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপনের জন্য তার নির্দেশনা মোতাবেক আমরা ব্রিজের উভয় পাশে 2টি সতর্কীকরণ সাইনবোর্ডও স্থাপন করেছিলাম। ইভেন আমাদের স্টিলের অ্যাঙ্গেল দিয়ে আমরা ব্রিজটি আটকিয়ে দিয়েছিলাম যাতে ভারী যানবাহন চলাচল না করতে পারে, শুধু লোকজন, যেহেতু ব্রিজটির কনসেপ্টই ছিল ফুটওভার ব্রিজ, মানুষ চলাচল করবে, সেখানে সর্বোচ্চ হোন্ডা। দর্শক, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে কাজী টিভি নিউজ 24 এর সাথেই থাকুন এবং সবার আগে সকল আপডেট পেতে ভিজিট করুন www.kajtvnews24.com।